কচুরমুখী ভর্তা যে এত মজার হতে পারে এটা আমার আগে জানা ছিল না, কারণ আগে কখনো কচুরমুখী ভর্তা খাওয়া হয়নি। তো এবার চিন্তা করলাম সবাই যখন কচুরমুখী ভর্তা খায় আমিও একটু বানাই, দেখি কেমন টেস্ট। ওয়াও, একদম অসাধারণ! এই ভর্তাটা এত মজার ছিল, আমার আর কিছু দরকারই হয় না এমন অবস্থা। তো এই ভর্তাটা বানানোর জন্য আমি কয়েকটা বড় বড় কচুরমুখীকে মাঝখানে কেটে সিদ্ধ করে নিয়েছি, ভালো করে ধুয়ে তারপর এভাবে পানিতে এটাকে 4 থেকে 5 মিনিট পর্যন্ত একটু সিদ্ধ করে নিতে হবে। এরপর কিন্তু এটাকে ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। তো এটা কিন্তু ভালো করে সিদ্ধ হয়ে যাচ্ছে, এটা দেখেন কত সুন্দর বলক আসছে। এখন এটাকে আমি নামিয়ে খোসা ছাড়িয়ে নেব, আর তারপরে এটাকে আমি ভর্তার জন্য যে সমস্ত উপকরণ দরকার সেগুলো রেডি করে নেব। তো প্রথমেই আমি এভাবে সরিষার তেলে শুকনো মরিচ ভেজে নেব, আর রসুন কুচি দিয়েছি। রসুনগুলোকে আমি আস্তে আস্তে রসুন মাঝখানে একটা ফালা দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। রসুনটা একটু আগে দিয়েছি কারণ রসুনটা ভাজা হতে একটু সময় লাগে। তো রসুনটাকে এক সাইডে রেখে আমি শুকনো মরিচটা ভেজে নিচ্ছি। তারপর এখানে দিয়ে দেব পেঁয়াজ কুচি। তো এভাবে সরিষার তেলে ভর্তাটা করলে কিন্তু অনেক বেশি ভালো লাগবে। আর শুকনো মরিচটা কিন্তু ভাজা হয়ে গেছে, এ পর্যায়ে আমি শুকনো মরিচটাকে তুলে রাখছি। তারপর এখানে পেঁয়াজ কুচি দিয়ে পেঁয়াজ আর রসুন একসাথে সরিষার তেলে আমি ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। রসুনটাকে এমনভাবে ভাজতে হবে যেন এটাকে ডললে একটু নরম হয়ে আসে, সেরকম করে ভেজে এটাকে উঠাতে হবে। তো এখন কিন্তু এটা ভাজা হয়ে গেছে, এখন আমি এই পেঁয়াজ রসুন ভাজাটাকে উঠিয়ে রাখবো। তারপর এই তেলের ভিতরেই কচুরমুখীগুলোকে ভেজে নেব। আর সব কিছু মিলিয়ে এই ভর্তাটা এত মজার ছিল যে আর কিছু দরকারই হবে না, শুধু কচুরমুখী ভর্তা দিয়েই আপনি 1 প্লেট ভাত খেতে পারবেন। যে দেখেন মাঝে মাঝে কিন্তু আমরা এইভাবে ভর্তা খেতে খুব পছন্দ করি, মানে বিভিন্ন ভর্তা অনেক পছন্দ, আমার অনেক পছন্দ ভর্তা। আর যারা ভর্তা পছন্দ করেন তারা কিন্তু চাইলে এভাবে ভর্তাটা বানাতে পারেন, তাহলে দেখবেন যে অনেক সময় মাছ মাংসের প্রয়োজন হবে না। আবার অনেক সময় মাছ মাংস খেতে খেতে কিন্তু আমাদের রুচির একটু পরিবর্তন দরকার, তখন কিন্তু চাইলে আপনারা এইভাবে কচুরমুখী ভর্তা করে খেতে পারেন আমার মতো। আসলে আমি একটু ভর্তা পছন্দ করি বেশি, কিন্তু এই কচুরমুখী ভর্তাটা আসলে কখনো খাওয়া হয়নি, কিন্তু এত মজার ছিল ভর্তাটা, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার না করে আর পারলাম না। তো এখন আমি সব কিছুকে ভালো করে ডলে ভর্তাটা বানাচ্ছি। তো এখানে আমি কিছু লবণ নিয়ে নিচ্ছি, পরিমাণ মতো লবণ নিয়ে মরিচটাকে ভালো করে গুঁড়ো করে নেব। তারপর এখান থেকে কিছু মরিচ আমি এই তুলে রাখবো, কারণ সবগুলো মরিচ লাগবে না, মরিচগুলো তো অনেক ঝাল, যদি লাগে পরবর্তীতে অ্যাড করব। আগে একটু ভর্তাটা ডলে নিলাম, যে এখান থেকে কিছুটা মরিচ আমি তুলে রেখেছিলাম, আর তারপরে বাকি মরিচ দিয়ে কিন্তু আমি এই ভর্তাটা বানাচ্ছি। সব কিছুকে ভালো করে মিক্স করে নিলাম, আর তারপরে এই কচুরমুখীগুলোকেও ভালো করে ডলে এই সব কিছু মাখিয়ে নিচ্ছি। আরেকটা কথা, আমার হাতের কাছে ধনিয়া পাতা ছিল না, সেজন্য আমি ধনিয়া পাতাটা অ্যাড করতে পারিনি। যাদের হাতের কাছে ধনিয়া পাতা আছে তারা কিন্তু অবশ্যই ধনিয়া পাতা কুচি দিয়ে দেবেন, তাহলে কিন্তু এর টেস্ট আরও বেড়ে যাবে। কিন্তু আমার কাছে এখন হাতের কাছে নাই ধনিয়া পাতা, আর সেজন্য ভর্তা কি খাবো না, তাই ধনিয়া পাতা ছাড়াই খাচ্ছি। এত মজার হয়েছে ভর্তা, না জানি ধনিয়া পাতা দিলে এর সেন্ট আরও কত বেশি ভালো আসবে। আর এই যে মানে মাখানো অবস্থাতেই আমার মনে চাচ্ছে যে আমি এখনই ভাত খাই ভর্তা দিয়ে, কারণ ভর্তা এমনিতেই অনেক পছন্দ, যে কোনো ধরনের ভর্তা। আর এই সব কিছু মাখিয়ে নিচ্ছি, আর এখন কিন্তু একটু এ পর্যায়ে সব কিছু মাখানোর পরে লবণটা একটু চেক করে দেখতে হবে যে ঠিকঠাক আছে কি না, তারপরেই কিন্তু ভর্তাটা রেডি হয়ে গেল। এভাবে আমি একটু ভালো করে সব কিছু ডলে নিচ্ছি, কচুরমুখীগুলোকে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। আর এই ভাজা রসুনটা যখন মুখে পড়ে এত ভালো লাগে আর কি, যা বলে বোঝানোর মতো না। যে দেখেন এখানে আমি আর একটু সরিষার তেল দিয়ে নিচ্ছি, মানে সরিষার তেল কম হলে কিন্তু ভালো লাগে না, তাই পরিমাণ মতো সরিষার তেলটা নিয়ে নেবেন, যাতে সরিষার তেলের একটা ঝাঁজ থাকবে, রসুনের একটা ফ্লেভার থাকবে, ভাজা রসুন, ভাজা পেঁয়াজ, তারপরে ভাজা শুকনো মরিচের ঘ্রাণ, মানে সব কিছু মিলিয়ে না অসাধারণ, মানে এক কথায় অসাধারণ। আর যখন ভাতটা খাবেন তখন দেখবেন অনেক ভালো লাগবে, অনেক। তো এখন কিন্তু আমার খাওয়ার পালা, আমি এখন এই ভর্তা দিয়ে ভাত খাবো। আর আপনারা যদি কেউ চান কচুরমুখী ভর্তা করে খেতে, তাহলে কিন্তু আমার মতো এভাবে খেতে পারেন। আরেকটা কথা বলে রাখছি, আমার চ্যানেলে বা পেজে কেউ নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যারা ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন।
আর এভাবে আমার মতো ভর্তা বানিয়ে ভাত খাবেন, দেখবেন রুচির পরিবর্তন আসবে, খেতেও ভালো লাগবে। আর মানে এক কথায় অসাধারণ। ভর্তা ভাত কিন্তু পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া খুব মুশকিল। তাই বলছি বেশি বেশি ভর্তা খাবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।